আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শহীদিন শিক্ষা গ্রুপ 2 এর যে সকল ভাইয়েরা আজকে প্রশ্ন করেছেন, সকলকেই আমার আন্তরিক সাধুবাদ জানিয়ে আজকের উত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথমেই আব্দুল হামিদ ভাই সৌদি আরব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি হলো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছোট অবস্থায় কেন বিবাহ করেছিলেন। আর এ ব্যাপারে আসলে হাদিসেও এসেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাতা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন, ওয়াহিয়া বিনতু 6 ও 7 সানাওয়াত, অর্থাৎ তিনি 6 অথবা 7 বছর বয়স যখন ছিলেন। ওয়াবানা বিহা ওয়াহিয়া 9 সানাওয়াত, আর তার সাথে বাসর যাপন করেন যখন তার বয়স ছিল 9 বছর। এটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্বগ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 6 বা 7 বছর বিবাহ করেন এবং তার সাথে বাসর যাপন করেন 9 বছর বয়সে। আসলে তাকে মক্কাতে বিবাহ করেন এবং মদিনাতে এসে তার সাথে বাসর যাপন করেন। আর এর বিভিন্ন কারণ রয়েছে, যেমন তার উল্লেখযোগ্য একটি আমরা আলোচনা প্রথমেই করে নিতে পারি। সেটা হলো যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার উম্মতের জন্য মডেল স্বরূপ বা তা অনুসরণীয় ব্যক্তি, আর তিনি ছিলেন মূলত তার উম্মতের জন্য শরীয়ত প্রণেতা বা শরীয়ত প্রদানকর্তা। তিনি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত নিয়ে এসেছিলেন এবং তার যাবতীয় আমলগুলোই আমাদের জন্য শরীয়ত। সুতরাং তিনি যেমনভাবে একদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অনেক বয়সে অর্থাৎ প্রায় 40 বছর বয়সে বিবাহ করেন, একইভাবে তিনি ছোটদেরকেও যাতে বিবাহ করতে কোনো সমস্যা না হয়, তার উম্মতের জন্য যেন এটি কঠিন না হয়ে যায়, এই জন্য তিনি এটি তার উম্মতের সহজের জন্য তিনি দেখিয়ে গেছেন যে ছোটদেরকেও বিবাহ করা বৈধ, যেমনভাবে বড়দেরকেও বিবাহ করা বৈধ। এই জন্যই মূলত তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছোট অবস্থায় অর্থাৎ 6 বছর এবং 7 বছর বয়সে বিবাহ করেন এবং 9 বছরে তার সাথে বাসর যাপন করেন, এটি দেখানোর জন্য যে 9 বছরে সাধারণত মেয়েদের যৌবনত্ব চলে আসে, তারা সে সময় তাদের সন্তান ধারণ ক্ষমতা চলে আসে, সমস্যা হয় না। তবে এর আরেকটি উল্লেখযোগ্য কারণ হাদিসে সরাসরি এসেছে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই হাদিসটি বর্ণনা করতেছেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার স্বগ্রন্থে সহিহ বুখারীতে নিয়ে এসেছেন 3672 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উরিতুকি ফিল মানামি মাররাতাইন, আমি তোমাকে স্বপ্নে 2 বার দেখেছি। আরা আন্নাকি ফি সারিকাতিন মিন হারিরিন, আমি দেখেছি যে তুমি একটি রেশম কাপড় পরিধান করে রয়েছো। ওয়া ইউকালু, আর আমাকে স্বপ্নের মাঝে বলা হচ্ছে যে হাদা ইমরাতুকি, এটি তোমার স্ত্রী। ফাকশিফ আনহা, তাহলে তোমার যেহেতু স্ত্রী তুমি তাকে অনাবৃত করে দেখো, খুলে দেখো। ফাইদা হিয়া আনতি, আমি যখন খুলে দেখলাম যে তুমি। সুতরাং এই হাদিসটির আরেকটি অংশ রয়েছে। যাই হোক, তো এই হাদিসটা স্পষ্ট হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের কারণ ছিল যে তিনি স্বপ্নযোগে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ইঙ্গিত এবং ইশারা পেয়েছিলেন, এজন্য তিনি তাকে বিবাহ করেছিলেন। আরেকটি কারণ হতে পারে, যেমন আহলুল ইলমগণ বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। তার মাঝে আরেকটি কারণ হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ছোট থেকে বিচক্ষণ এবং অত্যন্ত মেধাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোটতেই বিবাহ করতে চেয়েছিলেন, যাতে করে ছোট অবস্থায় সাধারণত বড়দের চাইতে মেধা স্পষ্ট থাকে এবং মেধা একেবারে খোলা থাকে। আপনি যেটাই শিক্ষা দেবেন ছোটদেরকে, সেটাই সে হেস করতে অতি দ্রুত সক্ষম। এই জন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে ছোটতে বিবাহ করবেন, এবং যাতে করে স্বামী স্ত্রীর মাঝে যেগুলো আভ্যন্তরীণ বিষয়, এই বিষয়গুলো যাতে পরবর্তীতে তার উম্মতের মাঝে বর্ণনা করতে পারেন এবং তার উম্মতের জন্য যাতে সহজ হয় এবং বিধানগুলো যেন বর্ণনা করতে সক্ষম হয়। আর তাই হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে অনেক
তিনি জ্ঞান দিয়েছিলেন, অর্থাৎ সাহাবারা তার কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করেছিলেন এবং অনেক হাদিস বর্ণনা করেছেন। প্রায় 2000-এর ওপরে হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেটা অন্য কোনো স্ত্রী বর্ণনা করেননি। যেমনটি বলা হয় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আফকাহুন নাসি ওয়া আ'লামুন নাসি, এমনকি বলা হয় যে আ'লামু জামি উম্মাহাতিল মুমিনিন, সকল উম্মুল মুমিনিনের চাইতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অনেক পণ্ডিত এবং অনেক জ্ঞানবান এবং অনেক ফকিহ ছিলেন। এই জন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছিলেন। আরও কারণ হতে পারে, যেমন বিশেষ করে গরম অঞ্চল এবং ঠান্ডা অঞ্চলেরও একটি বিভেদ রয়েছে। মানে বিশেষ করে যারা গরম অঞ্চলে বসবাস করে, যেমন জাজিরাতুল আরব অর্থাৎ আরব কান্ট্রিগুলো, এগুলো গরম অঞ্চল, এগুলোতে যারা বাস করে সাধারণত নারী পুরুষরা অল্প বয়সেই তারা যৌবনে পদার্পণ করে। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে 9 বছরে তার সাথে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর করলেন, এতেও কোনো সমস্যা হয় না, কারণ 9 বছরে সাধারণত গরম এলাকার মানুষরা যৌবনে পদার্পণ করে, এটি অনেক ডাক্তারদেরও অভিমত। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আরেকটি কারণ ছিল, সেটা হলো যে অনেক সাহাবাগণ এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন এবং অনেক সাহাবাগণ পরামর্শ দিয়েছিলেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের মাঝে যে অত্যন্ত ভালোবাসা ছিল, মহব্বত ছিল, এটি যেন চিরজীবন অটল থাকে, চলমান থাকে। এই জন্যই মূলত অনেক সাহাবারা পরামর্শ দিয়েছিলেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। যেমনটি হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে সবথেকে উত্তম মানুষকে বা সবথেকে প্রিয় ব্যক্তি আপনার কাছে কে? তিনি বলেছিলেন আয়েশা। তারপরে বলা হলো যে মিনার রিজাল, পুরুষদের মাঝে কে? তিনি বললেন যে আবু বকর। তারপর বলা হলো ওমর, এভাবে কয়েকজনের নাম বললেন। তো যাই হোক, এই হাদিসটি দিয়েও বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় ব্যক্তি ছিলেন মহিলাদের মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং পুরুষদের মাঝে তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করা আরও একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে, সেটা হলো যে সেই সময়ে বা সেই সমাজে তখনকার সমাজে ছোটদেরকে বিবাহ করা এটি কোনো প্রকারের ত্রুটি মনে করা হতো না, বা এটি কোনো প্রকারের দোষারোপ বা দোষের কিছু মনে করা হতো না। কারণ এটি যদি দোষের বা কোনো প্রকারের ত্রুটি মনে করা হতো, যেমনটি বর্তমান যুগে আমাদের সময়ে এখন এই সময়ে এসে বিভিন্ন কাফের মুশরিকরা, বিভিন্ন নাস্তিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিয়ে বিভিন্ন অপবাদ দিয়ে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে থাকে, বা শিশু ধর্ষক ইত্যাদি বলে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসলে তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয় শুধুমাত্র, বরং তার রেখে যাওয়া দিন বা ইসলামেরকেই মূলত তারা অপবাদ দিতে চায়। এই জন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে তারা এগুলো প্রশ্ন উত্থাপন করে, মানুষের মাঝে মানে মানুষের জ্ঞানকে বিকৃতি করতে চায়। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজ করেছিলেন তিনি তার উম্মতের জন্য যাতে সহজ হয়, এবং এই প্রত্যেকটি কাজ করেছিলেন আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই অনুমতি প্রাপ্ত হওয়ার পর। যাই হোক, যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন, এটা মূলত ছোট অবস্থায় বিবাহ করাটা এটি সেই সমাজে কোনো প্রকারের দোষারোপ বা ত্রুটি মনে করা হতো না। যদি তাই করা হতো, আসলে যেমনটি এখন মুশরিকরা দোষারোপ করতেছে, এমনটি যদি হতো তাহলে এই মুশরিকদের আগেই তখনকার যে মুশরিক ছিল তারা আরও ঘোর মুশরিক ছিল, তারা আরও ঘোর শত্রু ছিল, তারা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই প্রশ্নগুলো উত্থাপন করত, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বাল্য বিবাহ বা ছোটদেরকে বিবাহ করার বিরুদ্ধে সোচ্চার হতো এবং এগুলো অপপ্রচার চালাতো। কিন্তু যেহেতু সেই সময়ে কোনো প্রকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন তার ব্যাপারে কোনো প্রকারের অপপ্রচার বা সে সময়ে কোনো প্রকারের অপবাদ বা কোনো প্রকারের কটু কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মুশরিকদের থেকেও এই ক্ষেত্রে পাওয়া যায় না। সুতরাং বোঝা যাচ্ছে সেই সমাজে সেটিও কোনো প্রকার দোষারোপ ছিল না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। আল্লাহু আ'লাম।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের রাসূল সাল্লাম যে আমাদের জন্য দিন এবং আমাদের জন্য যে বিধান দিয়ে গেছেন সেই বিধানকে আমাদের জন্য সঠিকভাবে আমল করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভ করার তৌফিক দান করুন। আমিন ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।